আসসালামু আলাইকুম। টেক কলস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার ফোনে কি আগের মতো দ্রুত কাজ করছে না? আজ আমি 7টি কার্যকরী সেটিং ও টিপস দেখাবো, যেগুলো অনেক ক্ষেত্রে ফোনের পারফরমেন্স উন্নত করতে সাহায্য করবে। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আপনি যে কাজটা করবেন, অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করুন। অনেক সময় আমরা এমন অনেক অ্যাপস ফেলে রাখি, দিনের পর দিন, মাসের পর মাস কোনো কাজ করি না। প্রথমে সেগুলো আনইনস্টল করুন। যেমন সেটিং অ্যাপসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করুন। এতে স্টোরেজ খালি হবে এবং ফোনের উপর চাপ কমতে পারে এবং আপনার ফোনের পারফরমেন্স বৃদ্ধি পাবে। দুই নম্বর যে কাজটি করবেন, আপনার ফোনের স্টোরেজ পর্যাপ্ত পরিমাণ খালি রাখুন। ফোনের স্টোরেজ একেবারে পূর্ণ হয়ে গেলে পারফরমেন্স খারাপ দেয় এবং ফোনের উপর চাপ বৃদ্ধি পায়। অপ্রয়োজনীয় ভিডিও এবং ছবি বড় ফাইল মুছে ফেলুন, অথবা এগুলো প্রয়োজন হলে ক্লাউড বা কম্পিউটারে সংরক্ষণ করে রাখুন। এতে আপনার ফোনের পারফরমেন্স বৃদ্ধি পাবে। আমরা 3 নম্বর যে কাজটি করব, সফটওয়্যার আপডেট। মূলত আপনার সফটওয়্যারগুলো আপডেট করে নিন। সর্বপ্রথম সেটিং, সিস্টেম, সফটওয়্যার আপডেটে গিয়ে দেখুন কোনো সেটিংয়ের আপডেট এসেছে কিনা। অনেক আপডেট বাগ ফিক্স, নিরাপত্তা উন্নতি এবং পারফরমেন্সের অপটিমাইজেশন থাকে। তাই আপনার ফোনের পারফরমেন্স বৃদ্ধির জন্য ফোনটি আপডেট করে নিন। আমরা 4 নম্বর যে কাজটি করব, ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপস কমাবো। কিছু অ্যাপ সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। এগুলো র্যাম ব্যবহার করে, যার ফলে ফোন স্লো কাজ করে। যেসব অ্যাপস দরকার নেই সেগুলো অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটি সীমিত করে রাখবো। তবে মেসেজিং এবং গুরুত্বপূর্ণ অ্যাপসের ক্ষেত্রে সতর্ক থাকবেন, যাতে নোটিফিকেশন বন্ধ না হয়ে যায়। আমরা 5 নম্বরে যে কাজটি করব, অপ্রয়োজনীয় উইজেট বা লাইভ ওয়ালপেপার কম ব্যবহার করব। অনেক বেশি উইজেট বা ভারী লাইভ ওয়ালপেপার কিছু ফোনের অতিরিক্ত রিসোর্স ব্যবহার করতে পারে। সাধারণ ওয়ালপেপার ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার ফোন স্মুথ কাজ করতে পারে, তাই ভারী ওয়ালপেপার থেকে বিরত থাকুন। আমরা 6 নম্বরে যে কাজটি করব, ফোনটি রিস্টার্ট করব। অনেকদিন ফোন রিস্টার্ট না করলে কিছু অস্থায়ী প্রসেস জমে থাকে, যার ফলে ফোন হ্যাং কাজ করে। তাই সপ্তাহে অন্তত একবার ফোনটি রিস্টার্ট করে নেব। আমরা 7 নম্বরে যে কাজটি করব, ভালো মানের চার্জার ব্যবহার করব ও ফোনটি নিয়মিত সফটওয়্যারগুলো আপডেট করব। ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করব এবং আপডেটগুলো প্রতিনিয়ত রাখব। এতে ফোনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সুবিধা হয়। এই ছিল অ্যান্ড্রয়েড ফোন ভালোভাবে ব্যবহার করার 7টি কার্যকরী উপায়। আপনার কাছে কোন টিপসটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, টেক কলস ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।